মোবাইলের ফিতনায় পড়ে আজকে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এর ভেতরে চরিত্র বিধ্বংসী এমন এমন উপাদান আছে, এটা আপনাকে একেবারে কঠিনভাবে গ্রাস করে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। আজকের জামানায়, এই ফিতনার জামানায় মানুষের চরিত্র নষ্ট করে দেওয়ার একটা আকর্ষণীয় এবং চমৎকার উপাদান হলো এই মোবাইল ফোন। এত দূরে যাওয়া লাগবে না। এই যে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আজকে অনেকেই বিপদগামী হয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইল ফোনের অপব্যবহারের কারণে। মোবাইল ফোন ব্যবহার করতে আমি নিষেধ করছি না, কিন্তু তাদের অবস্থা হলো এমন, রাত ৩টা ৪টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? ৩টা ৪টা পর্যন্ত জেগে থাকে, তারপরে সকালে ঘুম থেকে উঠে 10টায় 11টায় দুপুর 12টায় সকালের নাস্তা খায় না। তার ঘুমের অভ্যাস ঠিক নাই, খাদ্যাভ্যাসও ঠিক নাই। এই যে সকালের নাস্তা দিনের পর দিন করে না, তার পেটের ভেতরে হয়েছে গ্যাসের কারখানা। এরপরে দেখা যায় যেখানে যায়, এমনকি মাহফিলেও গিয়ে বায়ু দূষণ করে পরিবেশকে নষ্ট করে এরা। আর রাত জাগতে জাগতে এদের চেহারা হয়েছে কেমন? যৌবন বয়সে 18, 20, 22, 25 বছর বয়সে তার চেহারা এত লাবণ্য থাকার কথা, কিন্তু রাত জাগতে জাগতে তার গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে, তারপরে চোখের নিচে কালি পড়ে গিয়েছে, তারপরে তার মাইগ্রেনের সমস্যা, কত ধরনের সমস্যা। রাস্তায় যখন হাঁটে 22-23 বছরের ছেলে ফার্মের মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে। এই হলো যুবকদের অবস্থা। ও রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব বা অন্যান্য জায়গায় পড়ে থাকে, তার কেরিয়ারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তার জীবনকে সে অসুস্থ জীবন হিসেবে রূপান্তর করে ফেলছে। এজন্য এক অসুস্থ জীবনের দিকে ধাবিত হওয়ার জন্য বর্তমান ইয়াং সোসাইটি পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, আমাকে যারা মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছে এরা কি এখানে আছে? কোথায় আছে? এই একজন, আর কোথায়? এই কয়েকজন আছে। আমি এদেরকে ধরবো আগে থেকেই ভাবছিলাম। আমার অভিজ্ঞতা হলো, মাহফিলে কিছু ছেলে পেলে থাকে, এরা শো অফ করে। হুজুরকে আনার সময় খুব পাকুম করে আনবে, কয়েকটা ছবি তুলবে, তারপর আর কোনো খবর নাই। আর দেখা করে বলে কি, হুজুর আমি আপনার কঠিন ভক্ত। আসলে কঠিন ভক্ত হচ্ছেন সামনের কাতারের এরা, কারণ এরা ওয়াজ শোনার জন্য অনেক আগে থেকে এসে জায়গা জুড়ে বসে আছে। ভালো ছাত্র ক্লাসের সামনে থাকে, ঠিক না বেঠিক? এতগুলা মোটরসাইকেল নিয়ে গিয়েছেন, আমি কি 14 গ্রামে এমপি ইলেকশন করবো নাকি? এগুলো কেন? বন্ধ করেন। সবসময় ফোনে বলে দিই আমরা, একজন ভাই একটু এগিয়ে আসবেন, কারণ গ্রামে গঞ্জে অনেক চিপা চাপা রাস্তা থাকে, এটা গুগল ম্যাপ অনেক সময় উল্টাপাল্টা শো করে। এই জন্য আমরা বলি একজন ভাই এগিয়ে আসবেন, আমরা আপনাকে নিয়ে মাহফিল স্থলে চলে যাব। এই 12 জন 14 জন একত্রিত হলে আর গাড়ি টানা যায় না, তখন তারা গাড়ি স্লো করে, আমরা আরো আগে আসতে পারতাম। এই পাকপাকুমের কারণে আসতে লেট হয়েছে। এখন আমি আজকে বাস্তবে প্রমাণও দিয়ে গেলাম, এই পাকপাকুমগিরি যারা করে এরা মাহফিলে ওয়াজ শোনে না। আর তারা মনে করে হুজুর বোকা শোকা, ধোঁকা দিতে পারবে। সে চিন্তা করে না সে যে স্কুলের ছাত্র, আমরা ওই স্কুলের ডাক্তার, শিক্ষক না। কথা বুঝেন নাই? সে যে স্কুলের ছাত্র, আমরা ওই স্কুলের শিক্ষকও বলি নাই। কি বলেছি? আরো 1 ক্লাস উপরে। সে মাহফিল করে বছরে একটা, আর আমরা তো ডেইলি করি। আমাদের অভিজ্ঞতা আছে না? এই ভাই গিয়েছেন, ওনার সাথেই যোগাযোগ, ইনি থাকবেন সেটা আমার জানা আছে। কিন্তু ওনার সাথে যারা ছিলেন, আমি গাড়িতে বসে আমার সফরসাথীদেরকে বলেছি যে দেখবা এদের মধ্যে 2-4 জন ছাড়া আর কেউ থাকবে না। এই পাকপাকুমগিরি বন্ধ করতে হবে। যুবক ভাইদেরকে বলছি, এই মোবাইল ফোনের ফিতনা থেকে ভাই নিজেকে হেফাজত করতে হবে। একটু একাকী হয়ে গেলে মোবাইলের ফিতনায় তারা ডুবে যায়। আহা, হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে তার কেরিয়ার সে শেষ করে দিচ্ছে, জীবন সে শেষ করে দিচ্ছে। কি মনে করছেন আল্লাহ কিছু দেখেন না? আল্লাহ কিছু দেখেন না? তা এই ভয় তো আপনার ভিতরে নাই।
আপনি তো একাকী নীরবে নিভৃতে যখন মোবাইল ফোন হাতে নেন, তখন তো আপনি গুগল শরীফে গিয়ে পর্নো সাইটে ঢুকে অশ্লীল ভিডিও দেখা আরম্ভ করেন, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে নাটক সিনেমা দেখা আরম্ভ করেন। আপনি মনে করেন যে আমার ভাই বোন মা বাবা পরিবারের কেউ এখন দেখবে না, শুনবে না আমি কি দেখছি কি করছি। কিন্তু কেউ না দেখলেও না শুনলেও যিনি সবকিছু দেখেন এবং শুনেন তিনি কে? সে আল্লাহ বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না গোপন এবং প্রকাশ্য সবকিছুর খবর যিনি জানেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই, সবকিছু তিনি জানেন। আপনি গভীর রাতে 1টা 2টায় মোবাইল ফোনে হাতে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে কি দেখেন কি শুনেন কার সাথে কথা বলেন, কেউ সেটা না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহকে ভয় করুন।